ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমার আই স্কুলের সবাইকে ওয়েলকাম, যেখানে আমি ইংরেজি শেখাই বাংলা মাধ্যমে ভেরি ইজিলি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যেটাতে অনেকেই খুব হাউতাশ ফিল করে, অনেকেই এটাকে প্রবলেম মনে করে যে আসলে ভয়েসটা খুব কঠিন হচ্ছে না। তাদের জন্য আমার ভিডিওটা, এটা এত সহজ, এর আগে এত সহজ নিয়ম হয়তো কেউ কখনো দেখেনি। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। তার আগে সবাইকে আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। তো লেটস মুভ। আজকে টপিক আমাদের চেঞ্জিং ভয়েস, প্র্যাকটিস অফ রুল 1 2 3 4 5 6 অ্যান্ড 7। আমি এর আগে 4টা রুল আলোচনা করেছিলাম, আজকে আবার 3টে রুল অ্যাড করলাম এখানে। তোমরা সবাই খুব ধীর স্থিরভাবে রুলগুলো দেখো। রুলগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে এই বেসিক যে মৌলিক যে নিয়ম 4টা, এই 4টা নিয়ম সবাইকে মাথায় রাখতে হবে। এই 4টা নিয়ম হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন, ইউজ অফ রুল। এই ইউজ অফ রুলটা তোমাদেরকে আমি আমার রুলগুলো একটা একটা করে বলবো এবং এই রুলের ব্যবহারগুলো তোমাদেরকে শেখাবো। তারপরে ইউজ অফ থার্ড ভার্বের পিপি ফর্ম, নো পিপি নো প্যাসিভ, এটা তোমাদেরকে বলছি আমি। ইউজ অফ প্রিপোজিশনের ব্যবহার। আমরা চলে যাই রুলে। রুল 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে মূল ভাব থাকলে অ্যামিজার হবে। যে স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করো। রুল 1টা আমি তোমাদেরকে যদি বলি, রুল 1টা কি, তোমরা শুধু জাস্ট বলবা অ্যামিজার। এখানে লক্ষণটা কি, সাবজেক্টের পরে জাস্ট বেস ভার্ব পাইলে তোমরা অ্যামিজার ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করবে না। বাকিগুলো সব ঠিকঠাক অ্যাজ ইউজুয়াল। সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন, ভার্বের পিপি ফর্ম, তারপরে প্রিপোজিশনের ব্যবহার, এগুলো সবই ঠিক থাকবে। জাস্ট রুল হিসাবে তোমরা অ্যামিজার ব্যবহার করবে যদি সাবজেক্টটার পরে মূল ভাব পাও। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। উই মেক এ স্মল গার্ডেন। এ স্মল গার্ডেন ইজ মেড বাই আস। দে ড্র এ বিউটিফুল পিকচার। এ বিউটিফুল পিকচারটা অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে আমাদের। এ বিউটিফুল পিকচার ইজ ড্রন বাই দেম। আই ডু ইট। ইট ইজ ডান বাই মি। নেক্সট এক্সাম্পলে যাই। মাদার লাভস মি। মি এখানে চলে যাবে, আই হয়ে যাবে। আই অ্যাম লাভড বাই মাদার। হি হেল্পস মি। আই অ্যাম হেল্পড বাই হিম। আই নো দেম। দেম এখানে আসলে দে হচ্ছে, দে আর নান টু মি। এখানে বাই হলো না, নো ভার্বের পরে বাই বসবে না, টু বসবে। তাহলে দে আর নান টু মি। শি গিভস মি এ নাইস গিফট। এ নাইস গিফট পুরোটাই অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভের। এ নাইস গিফট ইজ গিভেন মি বাই হার। রুল 1-এর আরও কিছু এক্সাম্পল। থাউজেন্ডস অফ পিপল ভিজিট কক্সবাজার এভরি ইয়ার। এখানে থাউজেন্ডস অফ পিপল পুরোটা সাবজেক্ট, আমরা এটাকে অবজেক্টে নিয়ে যাব। তাহলে কক্সবাজার এভরি ইয়ার, কক্সবাজার ইজ ভিজিটেড বাই থাউজেন্ডস অফ পিপল এভরি ইয়ার। এভরি ইয়ার ঠিক জায়গায় থেকে যাবে। নেক্সট, ইন্ডাস্ট্রি ব্রিংস সাকসেস। সাকসেস ইজ ব্রড বাই ইন্ডাস্ট্রি। টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইটস শোর। এখানে টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড পুরোটাই সাবজেক্ট, এরপরে আছে মূল ভার্ব। তাহলে আমরা অ্যামিজার ব্যবহার করব, ইটস শোরের সঙ্গে ইজ ব্যবহার করব। তো ইটস শোর ইজ ভিজিটেড বাই টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা রুল 2-তে যাব। রুল 2 হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে পাস্ট ভার্ব থাকলে ওয়াজ ওয়ার হবে। খেয়াল করো, পাস্ট ভার্ব আমরা এতক্ষণ থেকে যেটা করলাম সেটা সাবজেক্টের পরে মূল ভার্ব, এবার হবে পাস্ট ভার্ব মানে সেকেন্ড ভার্ব। হি কিল্ড এ স্নেক ইয়েস্টারডে। কি হচ্ছে, এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম ইয়েস্টারডে। আমি আবার বলছি, হি কিল্ড এ স্নেক ইয়েস্টারডে। এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম ইয়েস্টারডে। নেক্সট, ইট ওয়াজ ইনভেন্টেড ওভারনাইট। এটা রাতারাতি আবিষ্কৃত হয়েছিল। এটা প্যাসিভ করা আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ঠিক নিয়মটা উল্টায় ফেলবো, যেহেতু সাবজেক্টের পরে ওয়াজ এবং পিপি ফর্ম দেওয়া আছে, তাহলে অ্যাক্টিভ করার সময় আমরা ওয়াজটাকে আউট করে দিব। এবং এখানে সাবজেক্ট নাই, একটা জিনিস খেয়াল করো। তাহলে ইনভেন্ট করার জন্য মানুষ ইনভেন্ট করে, সায়েন্টিস্ট ইনভেন্ট করে, সামওয়ান, তারপরে ম্যান, তারপরে পিপল, দ্য সায়েন্টিস্ট, যে কোনো একটা দাও, আমি পিপল দিলাম। তাহলে পিপল ইনভেন্টেড ইট ওভারনাইট। এটা নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। উই বট এ কম্পিউটার, সাবজেক্টের পরে পাস্ট ভার্ব মানে সেকেন্ড ভার্ব। তাহলে এই কম্পিউটার ওয়াজ বট বাই আস। আমরা রুল 3-এ চলে যাই। রুল 3, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব থাকলে, হ্যাভ ভার্বগুলো কী কী, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মানে পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্বগুলো থাকলে জাস্ট আমরা প্যাসিভ করার সময় বিন ব্যবহার করব। ওই সাহায্যকারী ভার্বের পরে, ওই হ্যাভ ভার্বগুলোর পরে বিন ব্যবহার করব। কি হচ্ছে দেখো, আই হ্যাভ সিন এ টাইগার।
এখানে আরেকটা জিনিস বলি, হ্যাভ ভার্ব থাকলে পিপি ফর্ম দেওয়াই থাকে, পিপি নিয়ে টেনশন নাই। তাহলে এ টাইগার হ্যাজ বিন সিন বাই মি। শি হ্যাজ বট এ নাইস ড্রেস। এ নাইস ড্রেস হ্যাজ বিন বট বাই হার। রনি উইল হ্যাভ মেড এ বিউটিফুল গার্ডেন। উইল হ্যাভ পুরোটাই এখানে হ্যাভ ভার্ব, ফিউচার টেন্সের, ফিউচার পারফেক্ট টেন্সের। তাহলে কি এ বিউটিফুল গার্ডেন উইল হ্যাভ বিন, আমাদের রুলের বিন আসলো, বিন মেড বাই রনি। নাও রুল 4, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর যদি মোডাল ভার্বগুলো পাই আমরা, মোডাল ভার্বগুলো কি এখানে লিখে দিয়েছি আমি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো থাকলে ওই মোডালের পরে জাস্ট বি বসাবো আমরা প্যাসিভ করার জন্য। তাহলে উই শুড ফলো দ্য লাইফ অফ এ বি, আমাদের উচিত একটা মৌমাছির জীবন ফলো করা। তাহলে কি হচ্ছে, দ্য লাইফ অফ এ বি, এটা পুরোটাই অবজেক্ট, সাবজেক্ট করে নিলাম ওটাকে। দ্য লাইফ অফ এ বি শুড, শুডে থাকলো, শুডের পরে আমরা বি ব্যবহার করলাম জাস্ট, আর ভার্বের পি ফর্ম ফলোড বাই আজ। আই উইল হেল্প দ্য পোর, কি হচ্ছে, দ্য পোর উইল বি হেল্পড বাই মি। ইউ মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, দ্য রুলস অফ হেলথ মাস্ট বি ফলোড বাই ইউ। তাই না, আমাদের এই মুহূর্তে রুলস অফ হেলথগুলো ফলো করা খুবই জরুরি, তাই না স্টুডেন্টস? আমরা চলে যাই নেক্সট রুলে। রুল 4-এর যেহেতু মোরাল ভার্বগুলো অনেকগুলো, তাই আরও কিছু এক্সাম্পল দিয়েছি আমি। হি মে ডু দিস ওয়ার্ক, মে বি মোরাল ভার্ব এখানে, তার কি হচ্ছে, দিস ওয়ার্ক মে বি ডান বাই হিম। মিনা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংলিশ ক্যান বি স্পোকেন ফ্লুয়েন্টলি বাই মিনা। উই শ্যাল সলভ দ্য প্রবলেমস, দ্য প্রবলেমস উইল বি সলভড বাই আস। আমরা এবার রুল 5-এ যাই। রুল 5টা হচ্ছে, যদি অ্যাক্টিভ ভয়েসে ইং থাকে, দ্যাট মিনস আমি কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি, এখানে টেন্স যেহেতু আমরা উচ্চারণ করছি না, কন্টিনিউয়াস টেন্সেই আইএনজি থাকে, ইং থাকলে আমরা প্যাসিভ করার জন্য বিং ব্যবহার করব। এক্সাম্পলে ক্লিয়ার হয়ে যাব। উই আর মেকিং এ বাস্কেট, এখানে দেখো আইএনজি আছে, তাহলে কি হচ্ছে, এ বাস্কেট ইজ বিং মেড বাই আস। মাদার ওয়াজ কুকিং রাইস, রাইস ওয়াজ বিং কুকড বাই মাদার। দ্য গার্ল উইল বি সিঙ্গিং এ সং, এ সং উইল বি বিং সাং বাই দ্য গার্ল। আমরা এবার রুল 6 আলোচনা করি। রুল 6টা এখানে, এটা তোমরা কিন্তু চিন্তা করলে পারতে, তারপর আমি এটাকে এখানে ইনক্লুড করলাম রুল হিসেবে। যদি কোনো সেন্টেন্সে ডু নট, ডাজ নট থাকে, প্যাসিভ করার জন্য এম নট, ইজ নট, আর নট হবে। আর যদি ডিড নট থাকে তাহলে ওয়াজ নট বা ওয়ার নট হবে। এক্সাম্পল দেখি, আই ডু নট টেল এ লাই, ডু নট থাকার কারণে আমরা কি লিখবো, এ লাই ইজ নট টোল্ড বাই মি। শি ডাজ নট প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ নট প্লেড বাই হার। হি ডাজ নট হেল্প দেম, দে আর নট হেল্পড বাই হিম। এখানে ডিড নট আছে, দে ডিড নট কিল দ্য বার্ডস, দ্য বার্ডস ওয়ার নট কিল্ড বাই দেম। নাও রুল 7, অ্যাক্টিভ ভয়েসটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা অবশ্যই জানো, অর্ডার সেন্টেন্সগুলো যদি হয়, প্যাসিভ করার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করব, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস, না বি ভার্ব তো না, শুধু বিটা আর কি, থার্ড ভার্ব। আমরা এক্সাম্পল দেখি, ডু দ্য সাম, এখানে ডু দ্য সাম, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদেরকে এই যে আমি স্ট্রাকচার লিখছি, লেট আনলাম প্রথমে, তারপর দি সাম, এখানে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, এই জন্য সাবজেক্ট লিখছি আমি এখানে। তারপরে জাস্ট বি এবং পিপি ফর্ম, লেট দ্য সাম বি ডান, এখানে বাই ইউ দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট, হেল্প দ্য পোর, লেট দ্য পোর বি হেল্পড। রেসপেক্ট ইউর টিচার্স, লেট ইউর টিচার্স বি রেসপেক্টেড। ডিয়ার স্টুডেন্টস, এই হলো তোমাদের এই রুল 7, মানে ভয়েসের এই 7টা রুল তোমরা যদি ফলো করো। এখানে আর কিছু ভয়েস আছে যেগুলো ব্যতিক্রম টাইপের, এক্সেপশন টাইপের, এবং কিছু কোশ্চেন সেন্টেন্সের আছে ভয়েস, এগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করে দেব। তবে এই 7টা রুল তোমরা যদি প্লিজ ফলো করো, তাহলে ভয়েসের 90% ভয়েস তোমরা ক্লিয়ার হবে, 90% ভয়েস তোমরা করতে পারবে খুব ইজিলি, স্বাচ্ছন্দ্যে। এখানে টেন্সের একটা শব্দ উচ্চারণ করে নিই আমি, টেন্স তোমাদের শিখতে হবে না, জাস্ট ভার্বটা যদি চিনো তাহলেই তোমাদের এই ভয়েসগুলো হয়ে যাবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, এবং তোমরা সাধারণত বোর্ড কোশ্চেন, জেএসসি বোর্ড কোশ্চেন এবং এসএসসি বোর্ড কোশ্চেনগুলো সাথে নিয়ে এগুলোকে মিলাবা, কোন রুলের সঙ্গে কোনটা মিলে, সাবজেক্টের পরে কোনটাতে বেস ভার্ব আছে, কোনটাতে পাস্ট ভার্ব আছে, কোনটাতে হ্যাভ ভার্ব আছে, কোনটাতে মোডাল ভার্ব আছে, কোনটাতে ডু নট আছে, কোনটাতে ডাজ নট আছে, কোনটাতে ডিড নট আছে, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, জাস্ট এগুলো ফলো করো, তোমরা দেখো ভয়েসগুলো আর কোনোদিন তোমাদের ভয়েসে কোনো কনফিউশন হবে না ইনশাল্লাহ। তো
তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।